হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি সৌরভ। আজকে তোমাদের সাথে ভারতীয় সেনাবাহিনীর র্যাঙ্ক বা পদমর্যাদা নিয়ে আলোচনা করতে চলেছি, সাথে তাদের ইনসিগনিয়াগুলো কী রয়েছে সেগুলোও জানতে চলেছি। তো দেখো, ভারতীয় সেনাবাহিনী অফিসারদের যে সমস্ত র্যাঙ্ক রয়েছে তাদেরকে তিনটে ভাগে ফেলা হয়। প্রথমটা হচ্ছে নন কমিশনেড অফিসার, দ্বিতীয়টা হচ্ছে জুনিয়র কমিশনেড অফিসার, আর তৃতীয়টা হচ্ছে কমিশনেড অফিসার। তো এই তিনটে ক্যাটাগরিতে যতগুলো র্যাঙ্ক রয়েছে আমরা একে একে বিস্তারিত জানবো। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে যে ক্যাটাগরিটা রয়েছে সেটা হচ্ছে নন কমিশনেড অফিসার। তো দেখো, ভারতীয় সেনাবাহিনীতে জেনারেল রিক্রুটমেন্টের মাধ্যমে সিপাই বা জওয়ান নিয়োগ করা হয়। সিপাই বা জওয়ান হচ্ছে আর্মিতে সবথেকে ছোট র্যাঙ্ক, এবং এই সিপাই বা জওয়ান প্রমোশন পেয়ে যে র্যাঙ্কগুলো পায় সেগুলো হচ্ছে নন কমিশনেড অফিসারের আন্ডারে পড়ে। প্রথম হচ্ছে লান্স নায়েক, তারপরে হচ্ছে নায়েক, তারপরে হচ্ছে হাবিলদার। অর্থাৎ এই সিপাই বা জওয়ান প্রমোশন পেয়ে প্রথম যে র্যাঙ্কটা পায় সেটা হচ্ছে এই লান্স নায়েকের র্যাঙ্ক। এই লান্স নায়েক আমরা চিনব কীভাবে? দেখো, হাতের পাশে তাদের একটা স্ট্রিপ থাকবে, যেটা হচ্ছে দুটো এরকম লাল আকারের ভি থাকবে আর মাঝখানে হলুদ থাকবে। ঠিক ইউনিফর্মের এই জায়গাটাতে এই স্ট্রিপটা পড়া হয়। ঠিক আছে, লান্স নায়েকের পরে হচ্ছে নায়েক। নায়েক র্যাঙ্কে প্রমোশন পাওয়া যায়, যেখানে 3টে স্ট্রিপ থাকে লাল রঙের, এবং নায়েকের পরে থাকে হাবিলদার। হাবিলদারে 4টে স্ট্রিপ থাকে। ঠিক আছে, এটা হয়ে গেল নন কমিশনেড অফিসারের র্যাঙ্কগুলো। নন কমিশনেড অফিসারের পরে আসে জুনিয়র কমিশনেড অফিসার, জেসিও। তো দেখো, এই জেসিও বা জুনিয়র কমিশনেড অফিসার এরা কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট পায় না, এরা নন কমিশনেড অফিসার থেকে প্রমোশন পেয়ে জেসিও র্যাঙ্কে আসে। জেসিও র্যাঙ্কে 3টি র্যাঙ্ক রয়েছে, একটা হচ্ছে নায়েব সুবেদার, সুবেদার, সুবেদার মেজর। নায়েব সুবেদার কীভাবে চিনব? তাদের কাঁধের ওপরে একটা স্টার থাকবে এবং একটা রিবন থাকবে, লাল আর হলুদের একটা রিবন থাকবে কাঁধের ঠিক এই জায়গাটাতে, একটা স্টার থাকবে এবং একটা রিবন থাকবে। ঠিক আছে, নায়েব সুবেদার প্রমোশন পেয়ে হয় সুবেদার। সুবেদারে আমরা দেখতে পারি যে 2টো স্টার থাকে আর রিবন থাকে। সুবেদারের পরে আসে সুবেদার মেজর। সুবেদার মেজরে আমরা দেখতে পাচ্ছি কি, একটা অশোক স্তম্ভ থাকছে এবং একটা রিবন থাকছে। তো এই হয়ে গেল জুনিয়র কমিশনেড অফিসার। এরপরে আমরা দেখব কমিশনেড অফিসার। তো দেখো ভাই, কমিশনেড অফিসার হচ্ছে ভারতীয় সেনাবাহিনীতে যত বড় বড় অফিসারকে তোমরা দেখতে পারবে তারা কমিশনেড অফিসারের আন্ডারে আসে। তো এই কমিশনেড অফিসারের র্যাঙ্কটা শুরু হচ্ছে লেফটেন্যান্ট এই পদটা দিয়ে। লেফটেন্যান্ট র্যাঙ্কে দেখতে পাচ্ছ তোমরা 2টো স্টার থাকবে। এবং একটা কথা বলে দিই যে জুনিয়র কমিশনেড অফিসারে আমরা যেমনটা দেখলাম জেসিওতে, যে তাদের কাঁধে কিন্তু রিবন ছিল, কিন্তু এদের কাঁধে কোনো রকম রিবন থাকবে না। ঠিক আছে, লেফটেন্যান্ট র্যাঙ্কটা আমরা দেখতে পাচ্ছি যে 2টো স্টার রয়েছে। তো এই লেফটেন্যান্ট র্যাঙ্কটা আর্মির মধ্যে খুবই জনপ্রিয় একটা র্যাঙ্ক, কারণ কমিশনারেট অফিসারদের ফার্স্ট র্যাঙ্ক শুরু হচ্ছে এই লেফটেন্যান্ট র্যাঙ্কটা দিয়ে। ভারতবর্ষে 2টো ইম্পর্টেন্ট এক্সাম রয়েছে, কম্পিটিটিভ এক্সাম। একটা হচ্ছে এনডিএ এক্সামিনেশান আর একটা হচ্ছে সিডিএস এক্সামিনেশান। এই 2টো এক্সাম দিয়ে কিন্তু এই লেফটেন্যান্ট র্যাঙ্কটা পাওয়া যায়। তো একটু বিস্তারিত বলে দিই এই সম্বন্ধে। তো দেখো, এনডিএ এক্সামিনেশানটা হচ্ছে এইচএস লেভেলের একটা এক্সামিনেশান, যেটা ইউপিএসসি কন্ডাক্ট করায়, এবং পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিরা এসএসবি অর্থাৎ সার্ভিস সিলেকশন বোর্ডের কন্ডাক্ট করা একটা ইন্টারভিউর সম্মুখীন হয়। তারপর মেডিকেল টেস্ট থাকে, উত্তীর্ণ ব্যক্তিদের এনডিএতে পাঠানো হয়। এনডিএর পুরো নাম হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি, যেটা পুনেতে অবস্থিত। আর সিডিএসের পুরো নাম হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিসেস। এটাও ইউপিএসসি কন্ডাক্ট করায়, কিন্তু এটা গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। এনডিএটা হচ্ছে এইচএস লেভেলের এক্সাম আর সিডিএসটা হচ্ছে গ্র্যাজুয়েট লেভেলের এক্সাম। সিডিএস এক্সাম পাস করার পরে ফের এসএসবির একটা ইন্টারভিউ হয়, তারপর মেডিকেল টেস্ট হয়। সেটার পরে কিন্তু উত্তীর্ণ ব্যক্তিদের আইএমএ অথবা ওটিএতে পাঠানো হয়। আইএমএটা কোথায় অবস্থিত? আইএমএটা অবস্থিত হচ্ছে দেরাদুনে, এর পুরো নাম হচ্ছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। আর ওটি এর পুরো নাম হচ্ছে অফিসার ট্রেনিং একাডেমি, যেটা হচ্ছে চেন্নাইতে অবস্থিত, তামিলনাড়ুর চেন্নাইতে। তো এখান থেকে এরা কিন্তু এই লেফটেন্যান্ট র্যাঙ্ক নিয়ে বের হয়। ঠিক আছে, তাই লেফটেন্যান্ট র্যাঙ্কটা এত ইম্পর্ট্যান্ট। আশা করি সমস্ত কিছু বুঝতে পেরেছো। লেফটেন্যান্ট র্যাঙ্কের পরে থাকে দেখো ক্যাপ্টেন। কমিশনারেট অফিসারদের সেকেন্ড র্যাঙ্ক হচ্ছে ক্যাপ্টেন, যেখানে আমরা দেখতে পাই 3টে স্টার থাকে। ক্যাপ্টেনের পর মেজর। মেজরে সিম্পলি একটা অশোক স্তম্ভ তোমরা দেখতে পাচ্ছ কাঁধের ওপরে, কোনো রকম রিবন থাকে না, আগেই বললাম। মেজরের পরে রয়েছে লেফটেন্যান্ট কর্নেল। লেফটেন্যান্ট কর্নেলে একটা স্টার থাকে, একটা অশোক স্তম্ভ থাকে। লেফটেন্যান্ট কর্নেলের পর কর্নেলে 2টো স্টার থাকে, একটা অশোক স্তম্ভ থাকে। তারপর হচ্ছে ব্রিগেডিয়ার। ব্রিগেডিয়ারে আমরা দেখতে পাই 3টে স্টার, একটা অশোক স্তম্ভ। মানে কারোর কাঁধে যদি এরকম 3টে স্টার আর্মিতে দেখতে পাও বা একটা অশোক স্তম্ভ দেখতে পাও, বুঝতে পারবে তিনি ব্রিগেডিয়ার র্যাঙ্কের একজন অফিসার। ঠিক আছে, আধিকারিক। নেক্সট দেখো
মেজর জেনারেল। মেজর জেনারেলে আমরা কি দেখতে পাই? মেজর জেনারেলে আমরা দেখতে পাই যে একটা স্টার দেখতে পাই এবং কাঁধের উপর একটা ক্রস দেখতে পাই, তরবারি এবং লাঠির দ্বারা একটা ক্রস দেখতে পাই কাঁধের উপরে। মেজর জেনারেল প্রমোশন পেয়ে হয় লেফটেন্যান্ট জেনারেল। জেনারেলে আমরা দেখতে পাই একটা অশোক স্তম্ভ, একটা ক্রস। লেফটেন্যান্ট জেনারেল প্রমোশন পেয়ে হয় জেনারেলে একটা অশোক স্তম্ভ থাকে, একটা স্টার থাকে আর একটা তরবারি থাকে, মানে ক্রস থাকে। এই জেনারেলের পরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে ফিল্ড মার্শাল। দেখো, জেনারেলটা কিন্তু আর্মিতে সর্বাধিনায়কের পদ, ঠিক আছে? যিনি হচ্ছে আর্মি প্রধান হয় তাকে আমরা জেনারেল বলি। জেনারেলের ওপরেও একটা পদ রয়েছে যেটা হচ্ছে ফিল্ড মার্শাল। ফিল্ড মার্শাল এই পদটা কিন্তু সাধারণ ডে টু ডে আর্মি লাইফে ব্যবহার করা হয় না। এটা একটা সাম্মানিক পদ। এখনও পর্যন্ত ভারতবর্ষে দুজন ব্যক্তি এই পদটা পেয়েছেন। একজন হচ্ছেন শ্যাম মানেকশা, যিনি প্রথম পান। দ্বিতীয়জন হচ্ছেন KM কারিয়াপ্পা, ঠিক আছে? এই দুজন ব্যক্তি এই পদটা পেয়েছেন। ফিল্ড মার্শালে দেখতে পাবে যে একটা অশোক স্তম্ভ থাকবে, সেই সাথে একটা ক্রস থাকবে, সুন্দরভাবে ফুল দ্বারা সজ্জিত একটা ক্রস থাকবে, ঠিক আছে? তো এই হলো ভারতীয় সেনাবাহিনীর সমস্ত রকম পদ। আমি ক্যাটাগরি ওয়াইজ তোমাদেরকে ভাগ করে দেখালাম। ইনসিগনিয়াগুলো কী কী আছে বললাম। যদি কোনো রকম কনফিউশন থেকে থাকে বা ডাউট থেকে থাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই জানাবো, ঠিক আছে? তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।